ভাইজান, বাজারের সব থেকে বড় গরুটা আবার আমি কিনছি। ঈদের দিন যদি কোনো গরিব দুঃখী থাকে, আপনারা সবাই চলে যাবেন। মামা, মামার বাইক না। এই বাইক না কই ভাই? স্যার বাইক না আসতে পিছনে নিয়ে আসতেছে, চিন্তা করেন না স্যার। ঠিক আছে ঠিক আছে। মামা চলো। কে রে বাবা, গরু টরু কিনতে যাবি না নাকি এভাবে বসে থাকবি? হ্যাঁ মা, গরু তো অবশ্যই কিনবো, আর হাটাতে যাওয়া লাগবে, যেহেতু ঈদ চলে এসছে গরু তো কিনতেই হবে। মা, এবার শুনলাম যে বাজারে নাকি দুটো গরু আসছে, মামা আর ভাগ্নে। মামাকে কিনলে নাকি সাথে ভাগ্নেকে ফ্রি দেবে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আবার গরুর সাইজে কিন্তু অনেক বড় বড়। মামার থেকে ভাগ্নের সাইজ হয়তো একটু ছোট হবে, কিন্তু অলমোস্ট কাছাকাছি। কি বলি, মামা বাইক না গরু? জীবনে তো প্রথম শুনলাম মামার সাথে বাইক না ফ্রি। তাহলে আর দেরি কেন, ওই গরুই কিনে নিয়ে আয়। আসলে মা, বাবার আসার কথা। বাবা নাকি এবার খুব খুশি হয়ে তার জামাইকে একটা গরু কিনে দেবে। এর জন্য তো বসে আছি, বাবা আসবে, টাকা দিবে, তারপর যাবো। এটা কেমন কথা বৌমা? তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমরা গরু কেন কিনবো? আমাদের কি কোনো কিছুর অভাব আছে? আমি তার একমাত্র মেয়ে না, আমাকে ভালোবেসে দিতে চাই, এর জন্য তো আমি বসে আছি। কি অবস্থা নাই স্যার, কেমন আছেন? এই তো ভালো, বসুন। কেমন আছিস আমার অজিন? এই তো আছে, বাবা কেমন আছেন? বাবা, এত দেরি করে আসলে কেন বলো তো? আর তুমি কোরবানির গরু কিনেছো? মারে শোন, হাটে গিয়েছিলাম, জানিস তো হাটে গেলে গরু কেনাটা এত সহজ না। অনেক খুঁজে পছন্দ মতো একটা গরু কিনেছি। তাহলে তো তুমি একসাথে দুটো কিনলেই পারতে, সে হাটেই তো গিয়েছিলে। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তবে ভেবে দেখলাম কি, যে তোদের গরুটা যদি তুই আর জামাইবাবু গিয়ে নিজে গিয়ে পছন্দ করে কিনিস, সেটা ভালো হয় না? আর জামাইবাবু যদি অনুমতি নেবে না, তাই একটা কাজ কর, এনে এটা রাখ, এটা দিয়ে তোরা তোদের মতো পছন্দ গরু কিনিস। এসব কি ভাই সাহেব, আপনি গরু কেনার জন্য টাকা দিচ্ছেন? জামাই কি নিবে না, টাকা তো আমিই নিব না, কারণ আমাদের কি কম আছে যে আপনার গরুর টাকা দিতে হবে? বেশ, আমি জানি যে আপনাদের কম নেই, কিন্তু আমার একমাত্র মেয়ে, আমি দিতে পারি না। আর আমি তো কখনো ওকে আমার মেয়ের জামাই মনে করি না, আমি মনে করি আমার ছেলে, তাই দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে বেন সাহেব, তাহলে আজকে উঠি আয়। যাই মানে কি, আপনি খাওয়া দাওয়া করে তারপরে যাবেন? না না বেন সাহেব, আজকে না, হাড়ির দিন আসবো। মারে হাসি, যাওয়াজি, উঠি আয়। আচ্ছা ঠিক আছে বাবা। ঈদের দিন কিন্তু চলে আসবেন। কোনো সমস্যা নেই, ফিরে আসবো, আসি না? ভাইয়া, তুমি হাটে যাবে, আমিও কিন্তু তোমার সাথে যাব। তুমি আমাকে কিন্তু নিয়ে যাবা। আরে বোকা, তুই এখনো ছোট নেই, এখন বড় হয়েছিস। আর হাটে তুই যাবি, হাটে দিয়ে গরুর গোবর পড়ে থাকে, ওদিকে গরু ছুটে যায়, গরু দৌড়াদৌড়ি করে, কত মানুষজন থাকে, ওদিকে যাওয়া তোর জন্য একদম ভালো হবে না। তুই এর থেকে ভালো হয় কি জানিস? বাসায় থাক, মার সাথে, মার দেখাশোনা কর। আমি আর তোর ভাবি যে বাজারের সব থেকে সুন্দর গরুটা কিনে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই তুমি এক কাজ করো, তুমি রেডি হয়ে নাও, আমি ওদিকে শেষ করছি। মা, আমিও কিন্তু ভাইয়ার সাথে যাব হাটে। দেখো ভাইয়া কিন্তু আমাকে নিয়ে যাবে না, তুমি বলো না ভাইয়াকে। শোন, তোর হাটে যেতে হবে না, ঘরে সমস্ত কাজকর্ম পড়ে আছে, সেগুলা গিয়ে কর যা। আচ্ছা ঠিক আছে, আমি সব কাজগুলো করে নিচ্ছি, আর আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ওষুধগুলো খেয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, আমি যা। এ লোকজন কই গেল? এই যে মামুর সাথে বাইক না ফিরি, সব থেকে বাজারে বড় গরু আমার কাছে, আজকে তো দামে বিক্রি করু। মামু চিন্তা করেছে তোর বাইক দেবো, বাইক আছে তো? থাক 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 থাক। এই, দাম কেমন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গরুর দাম মাত্র 32 লাখ টাকা। স্যার কি বলেন, 32 লক্ষ টাকা? এই গরুর দাম কি 32 লক্ষ টাকা হয়? স্যার, এই গরুটা হচ্ছে আমার বাজারের সব থেকে সেরা গরু, আর এই গরুটা হচ্ছে মামু, আর হচ্ছে বাইক না, মানে স্যার একটার লগে একটা ফ্রি। স্যার সুন্দর, কিন্তু আরেকটা গরু নিয়ে যেতে পারবো সাথে। ইন্টারেস্টিং না? মানে গরু নাকি মামু আর ভাগ্নে আছে, তা আপনি কি এই গরুর সঙ্গে ওটা ফ্রি দিচ্ছেন? যাক, তাহলে যেহেতু এই গরুর সঙ্গে ওটা ফ্রি আছে, তার মধ্যে গরুটাও সুন্দর, তাহলে ওটা নেওয়া যায়। ভাইজান, আপনি এক কাজ করুন, এই গরুটা আমার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আরে না, হাতে আসছে, আরো একটু দেখো না, একটার সাথে একটা ফ্রি দিতেছে, ঝামেলাও তো হইতে পারে। আমরা একটু যাচাই বাছাই করে দেখি, তারপর নিব না, চলো। তুমি একটা মেশিন পেয়েছো, ঝামেলা হবে। গরু
তো বউয়া প্রাণী কোরবানির উদ্দেশ্যে আমরা কোরবানি দেবো। দেখো না কত সুন্দর গরুটা, আমার দেখতে মায়া লাগতেছে। আর সাথে গিয়ে আরেকটা গরু ফ্রি দিচ্ছে, মামু আর ভাইগনা, কত সুন্দর একটা বন্ডিং আছে। কি বলতেছে এগুলা? ভাইজান আপনি গরুটা পাঠানোর ব্যবস্থা করেন তো। দুইটা গরু একসাথে নেওয়ার তো কোনো দরকার নেই, 32 লাখ টাকা দিয়ে চলো সামনে যাই। একটা গরু একটা ছাগল ছোট মোটোর মধ্যে অনেক কিছু পাবো, চলো। শোনো, আমি কি চিন্তা করছি জানো? এই গরুটা আমরা খাবো, আর ওই গরুটা গরিব দুঃখের মধ্যে বিলাই দিন। তুমি কেন তো ফাটনামি করতেছো বলো তো? টাকা তো সব আমার নাকি, আমি কষ্ট করে ইনকাম করছি না? একটা ভালো উদ্দেশ্যে কোরবানি দিব, আল্লাহ যেন আমাদের নিয়তটা কবুল করে, সেটা হচ্ছে বড় বিষয়। তুমি কি ছাগল নিয়ে পড়ছো? আর ছাগল আমি কেন কোরবানি দিতে যাবো? যেখানে আমি গরু কোরবানি দিচ্ছি, একটার সঙ্গে একটা ফ্রি পাচ্ছি, ওখানে ছাগলের কোনো প্রশ্নই আসে না। তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো। হ্যাঁ ভাইজান, সব কথা বাদ দেন তো, আপনারা যেটা বলছে আপনি সেটা করেন। এই গরুটা আর সাথে ওইটা সুন্দর মতো সহি সালাম মতো আমার বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। তুমি যে 32 লাখ টাকা দিয়ে গরু নিতেছো, তুমি জানো এটা হাসিল কত আসবে? আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? যেই ব্যক্তি গাড়ি কিনতে পারে সেই ব্যক্তি কিন্তু ড্রাইভার রাখতে পারে। তো আমি গরু কিনতে পারছি, গরু হাসিল দিতে পারবো না? আর শোনো, যদি কোনো ব্যক্তি বাজার থেকে গরু নিয়ে যায় হাসিল ছাড়া, চোরামি করে, তার কোরবানি কিন্তু সঠিক হয় না। এটা সবসময় মাথায় রাখবা, হাসিলের টাকা পুরোপুরি পরিশোধ করে তারপর গরুটা নেওয়া উচিত। আর আমি সেটাই করবো। ভাইজান আপনি দাঁড়ায় আছেন কেন? আমাদের কথা শুনতেছেন? গরুটার সুন্দর মতো গাগসল ধোয়া একটা পিক আপ ডাইকা পাঠানোর ব্যবস্থা করেন। আর কাউন্টার কোন দিকে আমরা বলেন এক মিনিট দিয়ে আসি। স্যার ঠিক আছে। ভাইজান, বাজারের সব থেকে বড় গরুটা আবার আমি কিনছি। ঈদের দিন যদি কোনো গরিব দুঃখী থাকে, আপনারা সবাই চলে যাবেন। মামা, মামা আর বাইক না। এই বাইক না কই ভাই? স্যার বাইক না আসতে পিছনে নিয়ে আসতেছে, চিন্তা করেন না স্যার। ঠিক আছে ঠিক আছে। মামা চলো। No. এই তোমার কি হচ্ছে বলো তো? যখন গরু কিনলাম তখন তুমি আশা করেছিল কি সুন্দর ডাইনিং করে আসতেছে রাস্তা, আর রাস্তার মাঝখানে তোমার এমন কি হয়েছে যে এখন তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না? কি সমস্যা তোমার? গরু যখন কিনছো তখন গরু দুইটা দেখে মনটা ভরে গেছিল, ভাল লাগতেছিল। আর বাসায় আসার সময় অর্ধেক রাস্তায় এসে মনে পড়ছে আমার এতগুলো টাকা। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? একটা কুরবানির গরু, ওটা নিয়ত করে গরু কিনছি, কুরবানি দিন, তুমি গরুটা নিয়ে তো বলতেছো? শোনো, কুরবানির গরু নিয়ে মানুষ এত কথা বল না, এটা ঠিক না, আল্লাহ নারাজ। আর গরু না আমি আমার টাকা দিয়ে কিনছি, তোমার বাপের টাকা দিয়ে কিনে নাই যে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে। যে গরু আমার ভালো লাগছে আমি সেই গরু নিয়ে আসছি। যদি মন চায় গরুর মাংস খাবা, আর যদি মন না চায় গরুর মাংস খাবা না। কি রে বৌমা এই অবস্থা কেন? হাসি খুশি ভাবে গরু কিনতে গেল, এখন মুখ কালো কেন? মা আমি না কিচ্ছু বুঝতেছি না। গরু কেনার সময় সব ঠিক ছিল, মাঝ রাস্তায় কি একটা হয়েছে তোমার বৌমার, এখন তার মুখের দিকে তাকানো যাচ্ছে। আমার না এসব প্যারার ভালো লাগতেছে। সারাটা দিন রোদ্রের মধ্যে পুরে গরুটা কিনলাম, একটা মনে আশা নিয়ে কিনলাম, হাসি খুশি ভাবে কিনলাম। এখন বাসায় আসার পর নতুন রঙ্গ সিনেমা শুরু হয়েছে, গরু একটা কেনা পড়ছে বিপদে। থাকো ইন্টারেস্ট হতে গেলাম, মেজাজটা খারাপ করে দিচ্ছে। বছরে এমন একটা ঈদ, কোরবানির ঈদ, আমরা হাসি খুশি ভাবে গরু কোরবানি দিব। এরকম মুখ কালা চোখ কালা থাকলে আমাদের ঈদটাই তো মাটি হয়ে যাবে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি একটা বিষয় নিয়ে এখনো রাগ করে থাকবা, এটা কি ঠিক বলো? এই যে দেখো কুরবানির ঈদ নামটা কত সুন্দর, শুনলে কত শান্তি লাগে। বছরে আমরা একটা দিন পাই, যে দিনটার মধ্যে আমরা ঈদ উদযাপন করতে পারি। একটা জিনিস চিন্তা করছো তুমি? মানুষ একটা গরু কোরবানি দিতে পারো না, আর আমাকে সামর্থ্য আছে বলে আমরা দুইটা গরু আনছি, একটা কিনছি একটা ফ্রি পাইছি। বড় গরুটা না আমরা খেলাম, এই ছোট গরুটা যদি মানুষের মধ্যে বিতরণ করে দিই গরিব দুঃখের মধ্যে, তুমি বুঝতেছো হ্যাঁ আত্মার দোয়া আমার কত কাজে আসবো? তুমি না বুঝা এত বড় গরু কেন আনলাম, এটা কেন করলাম, সেটা কেন করলাম, এত টাকা নষ্ট করলাম। তুমি টাকা নষ্টটা দেখছো, তুমি কিন্তু খুশিটা দেওয়া নেই। আমি বলি কি এটা না রাগ করে থাকো না। আসলে তুমি রাগ করে আসো, আমার কাছে না ভালো লাগতেছে না। ঈদের একটা দিন তুমি রাগ করে থাকবা, এটা কি মানা যায় বলো? আমি না আসলে এরকম ভাবে ভাইবা দেখি নাই। তুমি তো ঠিকই বলছো, বছরে একটা দিন তো মানুষ আশা করতেই পারে। আসলে হয়েছে কি জানো, আমি ভাবছি কি ছোট একটা গরু কিনি, কিন্তু আমি তো তোমার মতো করে ভাবিনি। তুমি যে গরিব দুঃখীদের মধ্যে বেশি বেশি দিতে চাও সেটা তো আমি বুঝতে পারিনি। আমার হয়তো বা বোঝার ভুল, তুমি তখন আমি বোঝায় বললা, কিন্তু আমি রাগ করে আসি বইলা তুমি আমার উপর রাগ দেখাবা? এইভাবে একটা ঝাড়ি দিতে পারলা তুমি আমারে? তুমি আমার একটু বুঝাই বললি তো আমি সব কথা শুনি। তোমার কথায় আমি অনেক কষ্ট পাইছি। একে তো আমি তোমার কাছে একটা নেকলেস আবদার করছি, সেটা তুমি দাও নাই, তার মধ্যে তুমি আমার কিভাবে কথা শুনাইছো? আমার কি খারাপ লাগবে না? কি
কি বললো তুমি নেকলেসের কথা? আচ্ছা তোমার কম আছে বলো তো? তোমার এই পর্যন্ত তুমি যা যা চাইছো আমি সব দিছি না বলো? এই যে ঈদ আসছে, গরু কিনে আনলাম, পরিবারের খরচ সব দিক কিন্তু আমার একাই দেখতে হয়, তুমি খুব ভালো করে জানো। ঠিক আছে আমাকে সামর্থ্য আছে, কিন্তু এইগুলো তো এত বেশি করা যাবো না, ওটা সামর্থ্যের বাইরে চলে যায়। তোমার এখন নেকলেস নিয়ে দিলে আমি পারি, এটা আমি পারবো, আমি জানি, আর তুমিও খুব ভালো করে জানো। কিন্তু এটা তুমি অভিমান কেন করবা? আরে তুমি একটাবার চিন্তা করো না, আজকে যদি আমি গরুটা নাই না, তোমার নেকলেস কিনে দিতাম, তুমি হয়তো বা স্বর্ণ গয়না গলায় পরে ঘুরতে পারতা, কিন্তু এত মানুষের মনের দোয়া তুমি পাইতা কো? এত মানুষের মনের দোয়া পাইতা না। ঠিক আছে, তোমার যদি নেকলেস লাগে তোমার আমি কয়দিন পরে নিয়ে দেবো, কিন্তু নিয়ে দেবো, আর প্রমিস তোমার নিয়ে দেবো। কিন্তু এটা তুমি রাগ করে থাকো না। একটাবার চিন্তা করো, এই একটা দিনে কত গরিব মানুষ মাংস খেতে পারে, বছর চেরা যায়, মাংসের যে পরিমাণ দাম এরা কিনা খেতে পারে না। এরা যদি আমাকে ছেলে দুটোটা মাংস খেতে পারে, তুমি বুঝতেছো? হ্যাঁ গো, আত্মার দোয়া আমাদের কি পরিমাণ কাজে আসবে আমি বলে কি জান? আচ্ছা তুমি আমার ভুল বুঝছো না, আমি সরি। হ্যাঁ বাদ দাও সবকিছু, তোমার যেভাবে খুশি তুমি কোরবানি তো ওইভাবে করো, আমার একটু বললেই হবে, বুঝাই বলো তাইলেই হবে। হ্যাঁ আমি সব বুঝছি, তুই এবার একটু হাসো। আচ্ছা চলো আমরা গরুর কাছে চাই, চাই সবার আগে কয়েকটা পিকচার তুলবো, এরপর কি করবো জানো? কালকে না একটা কাজ করো, কোরবানির পরে অন্য কাউর আর আসতে বলো না গরু কাটার জন্য, আমরা ফ্যামিলির যারা আছি সবাই মিলে বসবো, গরু কাটবো, মজা হবে অনেক, ঠিক আছে? ঠিক আছে চল। চলো।